সো বন্ধুরা, কিছুক্ষণ আগে আপনারা আমার মোবাইল স্ক্রিনে যে স্ট্যাটাস ভিডিওগুলো আপনারা দেখছেন, এই স্ট্যাটাস ভিডিওগুলো ফেসবুক ও ইনস্টাগ্রামে অল টাইম ট্রেন্ডিং এ থাকে। তো আপনি কিভাবে এ ধরনের ভাইরাল বা ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করবেন, সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করার জন্য আমরা ব্যবহার করব ইনশট অ্যাপ্লিকেশন। তো আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে যদি ইনশট ভিডিও এডিটর লিখে সার্চ করে দেন, তবে সেটি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আমি ভিডিওটি আর লম্বা করব না, চলুন আমরা মূল কাজে চলে যাই। তো আমি মোবাইল থেকে ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরপর আপনারা এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ব্ল্যাক একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এরপরে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি রেশিও শো করবে। তো আপনারা কি করবেন, ক্যানভাস অপশনে ক্লিক করে 9:16 এই অপশনটি সিলেক্ট করে দিবেন, টিকটক রেশিও। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনারা পিআইপি নামে একটি টুলস পেয়ে যাবেন, এই অপশনে ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে একটি ভিডিও ইম্পোর্ট করে নেবেন। তো আমি এখানে একটি ভিডিও ইম্পোর্ট করে নিয়েছি। এবারে আপনারা কি করবেন, এখানে সাইডে যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি কিন্তু পুরো ফ্রেমে সিলেক্ট হয়ে যাবে। এখন আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। আর এই ভিডিওগুলো ডাউনলোড করার জন্য আপনাদের সিম্পলি ইউটিউবে আসতে হবে। ইউটিউবে এসে এখানে সার্চ বারে সার্চ করবেন নাইট রোড স্যাড স্ট্যাটাস। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নাইট রোড স্যাড স্ট্যাটাস লিখে দিয়েছি। এখন আপনারা এখানে সার্চ বারে সার্চ করে দিবেন। তো সার্চ বারে সার্চ করার সাথে সাথে এখানে আপনাদের সামনে স্ট্যাটাসগুলো চলে আসবে। এখান থেকে আপনারা যে স্ট্যাটাসটি ভালো লাগে সেই স্ট্যাটাসটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই ধরনের স্ট্যাটাসগুলো আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন। এবারে আমি আবার ব্যাক করে ইনশট অ্যাপ্লিকেশনে চলে আসব। ইনশট অ্যাপ্লিকেশনে আসার পর এবারে আপনাদের কি করতে হবে, এইখানে ক্লিক করে আপনাদের স্ট্যাটাসটা যতদূর পর্যন্ত স্ট্যাটাস ভিডিওটি রয়েছে ততদূর পর্যন্ত এই ফ্রেমটি নিয়ে যাবেন, ঠিক আছে। অবজেক্ট করা হয়ে গেলে আপনারা কি করবেন, সিম্পলি একদম স্ট্যাটাসের সামনে চলে আসবেন। এখানে আপনাদের টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট অ্যাড করার জন্য এখানে টেক্সট অপশন পেয়ে যাবেন, এই টেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো এখন আবারও টেক্সট অপশনে ক্লিক করে এই বক্সের মাধ্যমে আপনাদের একটি টেক্সট অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি টেক্সট অ্যাড করে দিয়েছি। তো টেক্সটটি অ্যাড করার পর এখান থেকে আপনারা টেক্সটটি অবজেক্ট করে নেবেন। অবজেক্ট করে নেওয়ার পর আপনারা কি করবেন, এইখানে ক্লিক করে আপনারা ক্লিপ অ্যান্ড এই অপশানে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করলে আপনাদের যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটা কিন্তু পুরো স্ট্যাটাসে সেট হয়ে যাবে। এবারে আপনারা কি করবেন, তো এখন আপনারা এইখানে লেখার উপর একটি ক্লিক করে দিবেন। লেখার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে এডিট অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে তারপর এই অপশানে ক্লিক করে কিন্তু আপনারা চাইলে এখান থেকে টেক্সটের কালার সেট করতে পারেন। তো এখানে অনেকগুলি কালার রয়েছে, আপনারা চাইলে সেগুলি সেট করতে পারেন। তো আমি এই কালারটি রাখছি। তো কালারটি সেট করার পর এখন আপনারা কি করবেন, যে লেখা দেখতে পাচ্ছেন এই লেখার উপর ক্লিক করে কিন্তু আপনারা টেক্সটের মধ্যে ফন্ট অ্যাড করতে পারেন। তো এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, তো আমি এগুলো অ্যাড করতে চাচ্ছি না। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন, এই অপশানে ক্লিক করে কিন্তু আপনার টেক্সটের মধ্যে অ্যানিমেশন দিতে পারবেন। তো এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, আপনারা চাইলে অ্যানিমেশনগুলো সেট করতে পারেন। তো আমি দিতে চাচ্ছি না। এরপর আপনারা কি করবেন, এই টিক মার্কে ক্লিক করে দিবেন। এখন আপনারা আবারও এখানে টেক্সট অপশানে ক্লিক করে দিবেন। তারপর এখানে যদি আপনারা চান এখানে কিছু ইমোজি সেট করতে, তাহলে কিন্তু এখানে কিছু ইমোজি দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি দুইটি ইমোজি এখানে দিয়েছি। এরপর আপনারা কি করবেন, এই টিক মার্কে ক্লিক করে দিবেন। এই টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে আবারও সেটি অবজেক্ট করে নেবেন। তো আপনারা আমার মতো অবজেক্ট করে নেবেন। অবজেক্ট করা হয়ে গেলে এখানে আবারও এই অপশানে ক্লিক করবেন এবং ক্লিপ অ্যান্ড এই অপশানে ক্লিক করে দিবেন। তো এখন আপনারা এই টিক মার্কে আবারও ক্লিক করে দিবেন। আর এই ক্যাপশনগুলো যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনি কি করবেন, সিম্পলি গুগলে চলে আসবেন। গুগলে এসে এখানে সার্চ করবেন এফবি রোড স্যাড স্ট্যাটাস লিখে সার্চ করে দিবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে। তো আপনারা যে কোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করে, তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা মজার মজার শায়রি রয়েছে। তো এখান থেকে আপনারা খুব সহজে শায়রিগুলো ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার যে স্ট্যাটাসটা সেটি কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি এই স্ট্যাটাসটি আপনাদের চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো
দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যাটাসটা তৈরি হয়ে গিয়েছে। এখন আপনারা কি করবেন, উপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করে স্ট্যাটাসটি এক্সপোর্ট করে নেবেন, ঠিক আছে। তো ভিডিওটি সেভ হতে হতে আপনারা যদি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো ভিডিওটি সেভ হওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। এখন আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার আগে আপনারা যে কোনো একটি ভিপিএন কানেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি সুপার ভিপিএনটি কানেক্ট করে নিচ্ছি, আপনারা যে কোনো একটি ভিপিএন কানেক্ট করে নেবেন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টে একটি ক্লিক করে দিবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা রিসোর্ট থেকে যেই স্ট্যাটাসটি সেভ করেছিলেন সেই স্ট্যাটাসের উপর একটি ক্লিক করে দিবেন, তারপর ডানে ক্লিক করে দিবেন। তো ডানে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের কি করতে হবে, আপনারা এখানে নিচে দেখতে পারবেন অনেকগুলা টুলস রয়েছে। তো এখান থেকে আপনারা ইফেক্ট নামের একটি টুলস পেয়ে যাবেন, এই যে এই ইফেক্ট নামের টুলসে একটি ক্লিক করে দিবেন। তো তারপর ভিডিও ইফেক্টস এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এখানে সবগুলা ইফেক্ট শো করবে, এই দুইটি ইফেক্ট অ্যাড করতে পারেন। আমি আপনাদেরকে যেই দুইটি ইফেক্ট বলবো, এখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে হ্যালো ব্লার, এটি আপনাদের ভিডিওতে অ্যাড করতে পারেন, এবং আরেকটা হচ্ছে ডায়মন্ড জুম। তো আমি ডায়মন্ড জুম এই ইফেক্টের উপর একটি ক্লিক করে দিচ্ছি। এরপর আপনারা এটি আবারও আগের মতো করে অবজেস্ট করে নেবেন, ঠিক আছে। তো অবজেস্ট করার পর উপরে এক্সপোর্ট অপশন পেয়ে যাবেন, এই এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটি সেভ করে নেবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করে ফেসবুক ও ইনস্টাগ্রামে আপলোড করে হাজার হাজার ভিউজ এবং ফলোয়ার গেইন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।